খবরটা যখন প্রথম কানে আসে তখন বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ এমন খবর আগে কখনো শোনা যায়নি। যে দেশের যুদ্ধবিমান দেখলে গোটা দুনিয়া কাঁপে, যে দেশের স্টেলথ টেকনোলজি নিয়ে বলা হতো এটা রাডারের চোখেও অদৃশ্য, সেই দেশের সবচেয়ে দামি যুদ্ধবিমান এবার নিজেই মাটিতে লুটিয়ে পড়ার দোরগোড়ায় পৌঁছে গেছে। ঘটনাটা ঘটেছে মধ্যপ্রাচ্যের সেই উত্তপ্ত আকাশে, যেখানে গত কয়েক সপ্তাহ ধরে চলছে এমন এক লড়াই যার শেষ কোথায় কেউ জানে না। সিএনএন তাদের একটি বিশেষ প্রতিবেদনে যা জানিয়েছে সেটা শুনে মনে হবে কোনো হলিউডের যুদ্ধের সিনেমার স্ক্রিপ্ট, কিন্তু না, এটা সিনেমা না, এটা একদম খাঁটি বাস্তব। ইরানের আকাশসীমার ভেতরে একটি গোপন অভিযান চালাচ্ছিল মার্কিন বায়ুসেনা। সেই অভিযানে পাঠানো হয়েছিল F-35 লাইটিং II, আমেরিকার পঞ্চম প্রজন্মের সেই স্টেলথ ফাইটার যার একটার দাম $100 মিলিয়ন বেশি। পরিকল্পনা ছিল নিখুঁত, অন্তত ওয়াশিংটনে বসে যারা পরিকল্পনা করছিলেন তাদের কাছে তেমনটাই মনে হয়েছিল। কিন্তু ইরানের মাটিতে যারা অপেক্ষা করে বসেছিল তারাও প্রস্তুত ছিল, আর তাদের প্রস্তুতিটা ছিল এমন যা আমেরিকার সবচেয়ে উন্নত প্রযুক্তিকেও থামিয়ে দিতে পারে। ঠিক কী ঘটেছিল সেই রাতে সেটা এখনও পুরোপুরি পরিষ্কার না, কিন্তু যতটুকু জানা গেছে তাতে ছবিটা বেশ ভয়ঙ্কর। F-35 যখন ইরানের আকাশসীমায় ঢুকে পড়ে ঠিক তখনই হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। নিচ থেকে ছুটে আসে একাধিক ক্ষেপণাস্ত্র। পাইলটের হাতে সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডেও কিছু করার উপায় ছিল না, কারণ যে ক্ষেপণাস্ত্রগুলো ছুটে আসছিল সেগুলো ছিল এমন ধরনের যেগুলোর কোনো রাডার সিগনেচার নেই। পাইলটের ককপিটে কোনো সতর্কবার্তা বাজেনি, কোনো অ্যালার্ম জানান দেয়নি যে মৃত্যু ছুটে আসছে। আর ঠিক সেই নীরবতার মধ্যেই একটা ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করে বিমানটির শরীরে। আঘাতের পরের মুহূর্তটা ছিল চরম আতঙ্কের। ককপিটে একসাথে বেজে ওঠে অসংখ্য বিপদ সংকেত। নিয়ন্ত্রণ ব্যবস্থা আংশিক বিকল হয়ে পড়ে, ইঞ্জিনে দেখা দেয় সমস্যা। হাজার হাজার ফুট উপরে শত্রুর আকাশসীমায় একটা ক্ষতিগ্রস্ত বিমান নিয়ে পাইলট তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, কিন্তু হাল ছাড়েননি তিনি। প্রশিক্ষণ আর অভিজ্ঞতার জোরে ক্ষতিগ্রস্ত বিমানটিকে ঘুরিয়ে নেন মধ্যপ্রাচ্যের একটি মার্কিন সামরিক ঘাটের দিকে। রানওয়েতে তখন শুরু হয়ে গেছে জরুরি প্রস্তুতি। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সবকিছু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষায়। চরম উত্তেজনার মধ্যে অবশেষে মাটিতে নামে বিমানটি। অবতরণের পর যখন বিমানটির অবস্থা দেখা হয় তখন সবার মুখ থেকে কথা হারিয়ে যায়। ডানা আর শরীরের অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত, কোনো কোনো জায়গায় ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্ট। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পাইলট সুস্থ আছেন এবং উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। কিন্তু এই একটা ঘটনা দিয়ে পুরো ছবিটা বোঝা যাবে না। এই ঘটনা আসলে একটা বিশাল হিমশৈলের চূড়া মাত্র। নিচে যা লুকিয়ে আছে তা আরও ভয়াবহ। গত 3 সপ্তাহে ইরানের সাথে এই সংঘাতে আমেরিকার যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা শুনলে মনে হবে কেউ বানিয়ে বলছে। 16টি বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। 16টি। পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির এই বিমানগুলো তৈরি করতে খরচ হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার, আর এগুলো একের পর এক ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে বা মাটিতে। এই তালিকায় সবচেয়ে বেশি নাম রিপার ড্রোনের। 10টি রিপার ড্রোন এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 9টি ইরানের সরাসরি আঘাতে মাটিতে পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। রিপার ড্রোন, যেটা দিয়ে আমেরিকা বছরের পর বছর গোটা বিশ্বে ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছিল, সেই ড্রোন এখন ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে একদম অসহায়। জর্ডানের একটি ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইলের আঘাতে আরেকটি মানববিহীন বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জর্ডান আমেরিকার মিত্র দেশ, নিজের মাটিতে ঘাঁটি বানাতে দিয়েছিল, আর সেই মাটিতেই ইরানের ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। বাকি দুটো ড্রোন দুর্ঘটনা হারিয়ে গেছে বলে দাবি করা হলেও অনেকে সন্দেহ প্রকাশ করছেন এগুলো আদৌ দুর্ঘটনা ছিল কিনা। এই ড্রোন হারানোর প্রভাব পড়েছে অনেক দূরে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট, সেখানে আমেরিকার ড্রোন দিয়ে নজরদারি চালানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল চলাচল করে এই প্রণালী দিয়ে, আর সেই প্রণালীর আকাশ এখন কার্যত ইরানের দখলে চলে গেছে। এটা শুধু সামরিক পরাজয় নয়, এটা একটা কৌশলগত বিপর্যয় যেটা আমেরিকার বৈশ্বিক প্রভাবের ভিত্তিতেই আঘাত করছে। আরেকটা ঘটনা আছে যেটা শুনলে বুকটা হু হু করে ওঠে। আকাশে জ্বালানি সরবরাহ করার সময় একটি KC-135 ট্যাঙ্কার বিমান দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার ফুট উচ্চতায় একটা বিশাল বিমান হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আর সেই আগুনে প্রাণ হারান 6 জন মার্কিন ক্রু সদস্য। 6টি পরিবারের কাছে ফিরে যায় শুধু ভাঁজ করা পতাকা আর না ফেরার বেদনা। সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও 5টি KC-135 বিমান ক্ষতিগ্রস্ত হয়।
আমেরিকার নিজের ঘাঁটিতে মিত্রদেশের মাটিতে শত্রুর ক্ষেপণাস্ত্র এসে পড়ছে আর তারা তাকিয়ে তাকিয়ে দেখছে। 10 বছর আগে এমন কথা বললে মানুষ হেসে উড়িয়ে দিত। সবচেয়ে লজ্জাজনক ঘটনা ঘটেছে কুয়েতে। সেখানে 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, কিন্তু এগুলো ইরানের আক্রমণে পড়েনি। এগুলো ধ্বংস হয়েছে নিজেদেরই গুলিতে। ফ্রেন্ডলি ফায়ার, নিজের বাহিনীর ক্ষেপণাস্ত্র নিজের বিমানকেই গুড়িয়ে দিয়েছে। এটা বলে দিচ্ছে আমেরিকান বাহিনী এই মুহূর্তে কতটা বিশৃঙ্খল, কতটা আতঙ্কগ্রস্ত। যখন একটা সেনাবাহিনী নিজের সৈন্যের উপরই আঘাত করে, তখন বুঝতে হবে ভেতরটা কতটা ভেঙে পড়েছে। সব মিলিয়ে প্রায় 600টি বিমান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অভিযানে। 600 সংখ্যাটা প্রথমবার শুনলে মনে হয় ভুল তথ্য, কিন্তু এটাই বাস্তবতা। এখন সবার মনে একটাই প্রশ্ন, ইরান এটা কিভাবে সম্ভব করছে? বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার একটি দেশ কিভাবে আমেরিকার মতো পরাশক্তিকে এভাবে কোণঠাসা করছে? উত্তরটা লুকিয়ে আছে ইরানের 358 সারফেস 2 এয়ার ক্ষেপণাস্ত্রের মধ্যে। এই ক্ষেপণাস্ত্রটি ইনফ্রারেড গাইডেড, মানে তাপ অনুসরণ করে লক্ষ্য বস্তুতে আঘাত হানে। আকারে ছোট, যে কোনো জায়গা থেকে মোবাইল লঞ্চার দিয়ে ছোড়া যায়। আর সবচেয়ে ভয়ের কথা হলো এটা 25,000 ফুট উচ্চতায় উঠতে থাকা বিমানকেও ধরাশয়ী করতে পারে। কিন্তু এর সবচেয়ে প্রাণঘাতী বৈশিষ্ট্য হলো এতে কোনো রাডার সিগনেচার নেই। আক্রান্ত বিমানের পাইলট জানতেই পারেন না তার দিকে মৃত্যু ছুটে আসছে। কোনো সতর্কবার্তা নেই, কোনো অ্যালার্ম নেই, শুধু হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনি আর তারপর ককপিটে বিপদ সংকেতের বন্যা। আমেরিকার $বিলিয়ন রাডার ব্যবস্থা এই ছোট্ট ক্ষেপণাস্ত্রের সামনে যেন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকা একটা অন্ধ প্রহরীর মতো। মজার ব্যাপার হলো এই পুরো যুদ্ধ শুরু হয়েছিল একটা পরিকল্পনা থেকে, যেটা নকশা বানানো হয়েছিল পেন্টাগনের চকচকে টেবিলে বসে। ট্রাম্প আর নেতানিয়াহু মিলে ঠিক করেছিলেন ইরানকে এমনভাবে গুড়িয়ে দেওয়া হবে যে দেশটা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ইসলামিক বিপ্লবের শেষ চিহ্নটুকু মুছে ফেলা হবে। অপারেশনের পর অপারেশন চালানো হবে, আকাশ থেকে মাটি পর্যন্ত সব দিক থেকে চেপে ধরা হবে তেহরানকে। কিন্তু যুদ্ধের ময়দানে পরিকল্পনা আর বাস্তবতা কখনো এক পথে হাঁটে না। কিছুদিন আগেই পেন্টাগনের প্রতিরক্ষা দপ্তর দাবি করেছিল ইরানের আকাশ প্রতিরক্ষা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু মাটির বাস্তবতা সেই দাবিকে একদম উল্টো প্রমাণ করে দিয়েছে। তেহরান তাদের আসল শক্তি লুকিয়ে রেখেছিল, আর যখন সময় এসেছে তখন সেই শক্তি বের করে এনেছে এমনভাবে যে আমেরিকা হতবম্ব হয়ে গেছে। 3 সপ্তাহ হয়ে গেছে এই সংঘাত শুরু হয়ে। প্রতিটা দিন আমেরিকার জন্য নতুন একটা দুঃস্বপ্ন নিয়ে আসছে। ক্ষতির তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পেন্টাগনের করিডরে এখন চাপা উদ্বেগ, হোয়াইট হাউসের নীরবতা। যে দেশ শিকারী হয়ে গিয়েছিল সে দেশ এখন শিকারে পরিণত হয়েছে। যে প্রযুক্তিকে অজেয় মনে করা হতো সেটা ভেঙে পড়ছে একটার পর একটা। যে সামরিক আধিপত্য নিয়ে আমেরিকা গর্ব করত সেই গর্বে এখন ফাটল ধরেছে। এই মুহূর্তে পুরো বিশ্ব একটাই প্রশ্ন করছে, এরপর কি হবে? আমেরিকা কি আরও গভীরে তলিয়ে যাবে, নাকি শেষ পর্যন্ত পিছু হটে আসবে? উত্তর এখনও অজানা, তবে যেদিকেই যাক পথটা আমেরিকার জন্য যে সুখকর হবে না সেটুকু প্রায় নিশ্চিত।